সাধারণ মানুষ রামজনতার তো শিক্ষাটাই সম্বল। আমরা দেখেছি এমন পরিবারও আছে যাদের ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা শিক্ষিত হয়ে চাকরি করছে বলে সেই পরিবারটা দাঁড়িয়ে গেছে, সেই সংসারটা দাঁড়িয়ে গেছে। সেক্ষেত্রে যদি এরকম একটার পর একটা ধাক্কা আসতে থাকে শিক্ষাক্ষেত্রে, তাদেরও তো একটা মানসিক বল ভেঙে যাওয়ার বিষয় রয়েছে। আমরা যদি রাজ্যের দিকেই তাকাই, কত শিক্ষিত বেকার তারা আজকে কেউ গান্ধী মূর্তির পাদদেশে, কেউ মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে রয়েছে। তাহলে তারা এই বিষয়টাকে কীভাবে ওভারকাম করবে আপনার অধ্যাপক হিসেবে কি মনে হয়? দেখো, আমি বরাবরই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থেকেছি। স্কুলেও শিক্ষকতা করেছি, 2টি কলেজেও শিক্ষকতা করেছি, পরবর্তী সময়ে 2টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার অবসর গ্রহণের প্রাক্কালে এসে পৌঁছেছি। এবং গত 2011 সালের পরে রাজ্যের যে চরিত্র এবং আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যখন কখনোই এই চিন্তা তাদের করতে হতো না যে পাশ করে কোথায় যাব, চাকরি বাকরি কোথায় পাবো, বরং তাদেরকে চাকরির বিমুখ করে কী করে শিক্ষাটাকে সম্পন্ন করা যায় সেইটা আমরা চেষ্টা করতাম। কেন অনেক গ্রামে গঞ্জের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী এখানে ভর্তি হতো। তাদের আর্থিক অবস্থা তত ভালো ছিল না, কিন্তু এখানে পড়বার সুযোগটা তাদের পেয়ে গেছিলো এবং তারা এখানে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছিল। কিন্তু এই সময়কালে সত্যি বলতে কি একজন শিক্ষক হিসেবে আমি খুবই চিন্তিত। চিন্তা কেন, মানে রাতে ঘুম চলে যাওয়ার মতো অবস্থা। যাদেরকে পাঠদান করছি, যাদেরকে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করাচ্ছি, যাদেরকে পাশে পাচ্ছি, পড়াচ্ছি, কিন্তু তাদের ভবিষ্যৎ দেখে বা এই পরিস্থিতি দেখে তারা তো আমার থেকে অতি বেশি মানে উদ্বিগ্ন এবং তারা সেই প্রকাশ করছে এবং তারা হতাশ এবং তারা এমন ভাবছে যে মানে কিছু করারই নেই এর কোনো পরিস্থিতি। অনেকেই রাজ্য ছেড়ে এমনকি দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার কথা ভাবছে। এটা মানে আমাদেরই তো পরিবারের সন্তানরাও রয়েছে, তারাও তো পড়াশোনা করছে, মানে এমন একটা অসহায় অচলাবস্থা, কোনো জন দিশা দেখতে পাচ্ছে না। কিন্তু আমি হয়তো অতটা হতাশ নই। আমি জানি যে এই যে একটা অচলাবস্থা চলছে বা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্র যাচ্ছে, এইটা চিরদিন নিশ্চয়ই থাকবে না। কিন্তু এই সময়কালে যে সকল ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরোচ্ছে, তাদের কাছে একটা গভীর অমানিশা, গভীর অন্ধকার, কোনো দিশা নাই। এবং তার ফলে এই ধরনের দুর্নীতিও বাড়ছে, এই ধরনের আত্মহত্যাও অনেক বাড়ছে এবং একটা খুব হতাশা থেকে বহু রকম ঘটনা ঘটছে। ছাত্র সমাজে এই উদ্বিগ্নতার কারণটাও সরাসরি আজকে রাজনীতি, এটাই কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে? একদম যে যাই বলুক, রাজনীতি কারা করে খারাপ, তারা এই সব বা যারা এখন রাজনীতি করছে তাদের সব চোর ডাকাতের দলে দেখা যাচ্ছে, এসব যাই বলুক না কেন, কিন্তু আমাদের ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষে রাজনীতি সব কিছু নির্ধারণ করবে। কারণ নির্বাচন হবে, নির্বাচনে জনপ্রতিনিধি আসবে, জনপ্রতিনিধি সরকার গঠন করবে, সরকার আইন প্রণয়ন করবে, সেই আইনের দ্বারা রাজ্যের দেশের নাগরিকরা পরিচালিত হবে। অর্থাৎ একটা লোক পেট ভরে খেতে পাবে কি না, সে সুস্থ চিকিৎসা, সুস্থ শিক্ষা পাবে কি না, সবটা নির্ধারণ করে সরকার এবং সরকারকে নির্বাচিত করে জনগণ রাজনৈতিক দলের মারফত। কোনো ধর্মীয় সংগঠন কিন্তু সরকার পরিচালনা করে না, রাজনৈতিক দলই সরকার পরিচালনা করে। অর্থাৎ সব কিছুই রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আজকের এই রাজ্যের এই যে দুরবস্থা বা কেন্দ্রের এই যে দুরবস্থা, এর পিছনে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়েই দায়ী। শুধু দায়ী বলে শেষ করলে হবে না, এরা এমন কাজ করছে, আমরা সবাই জানি কেউ কাজ করতে গেলে আমার এক ধরনের ভাবনা থাকতে পারে, আরেকজনের আরেক ধরনের ভাবনা থাকতে পারে, দুই ভাবনার মধ্যে পথের অমিল মিল না থাকলেও কিন্তু লক্ষ্যটা এক থাকে যে আমি এইভাবে শিক্ষা দিতে চাই, ও এইভাবে শিক্ষা দিতে। এরা যে শিক্ষা ধ্বংস করতে চায় একবারে পরিকল্পনা করে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা মদত দিতে চায়। এর ফলে এই প্রজন্মের যারা শিক্ষার্থী, যারা চাকুরি প্রার্থী, তাদের কাছে একটা অন্ধকার দিন সামনে রয়েছে। আশা করি এই অন্ধকার একদিন কাটবে। কিভাবে কাটবে আমি এই মানে অবসর গ্রহণের প্রান্তে এসে আমার কাছে কোনো দিশা নেই, কিন্তু আমার এই আশা আছে যে নিশ্চয়ই এই অন্ধকার দিন কাটবে। এবং বেসরকারিকরণের কথা যখন আপনি বললেন, সেক্ষেত্রে তো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য শিক্ষা, সেটা তো অনেক দামি বিষয় হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে। এটা তো আমরা জানি। বেসরকারি শিক্ষা, আমি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই পরিচয়টা আমার নিশ্চিতভাবে আছে, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল বলে এবং সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পড়াশোনা করতে পেরেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি। এটা যদি সরকারি ব্যবস্থা না থাকতো তাহলে আমার পক্ষে এখানে আসা কোনোদিনই সম্ভব হতো না। এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে, এটা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয় আর কি। এবং এটা সবসময়ই,
কিন্তু আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার এরা যে নীতিতে নিয়ে চলেছে, দুটো নীতি। একটা হচ্ছে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম, মানে ওদের পড়াশোনা আগে বন্ধ করে দাও, তার ফলে ওদের মদ দাও, টাকা পয়সা দাও, ক্লাব দাও, খেলাধুলা দাও, এইসব করে তাদেরকে মাতিয়ে রাখো, উৎসব মোৎসব করে মাতিয়ে রাখো। আর হচ্ছে কি, যা এর মধ্যে যারা পড়াশোনা করতে চায় তারা গরিব মানুষ আর পড়াশোনা করা পাবে না। ফেলো করি মাখো তেল, যার পয়সা আছে পয়সা দাও, বেসরকারি বিদ্যালয়ে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাও, পড়াশোনা করো, ওরা যা শেখাবে সেটা শিখবে। এতে একটা অংশের শিক্ষার্থী তো বঞ্চিত হবেই, বিশেষ করে গরিব মেহনতি মানুষের পরিবারের সন্তানেরা, আর অপরদিকে পুরো সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। সব মানুষের যদি বিকাশ একসাথে না ঘটানো যায়, ধনী গরিব নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, তাহলে ভারতবর্ষ টিকবে না। গরিব আরও গরিবই হবে আর ধনী ধনী হবে। একটা সমাজটাই ধ্বংস হয়ে যাবে। কখনো শুধু ধনী দিয়ে একটা সমাজ চলতে পারে না। সব অংশের মানুষকে নিয়ে সব ফুলের বিকাশ ঘটিয়ে সব ফুলকে একসাথে দেখলেই সেটা ভালো লাগে। এক রঙের ফুল বারবার দেখতে দেখতে কারো কখনো ভালো লাগে না।